সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো শুভ সকাল, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো কাজ টাজ হয়ে গেছে, এখন দীপিকার বাবা গেছে আজকে আবার আমাদের ওই আম বাগানে। অনেকদিন পরেই আজকে গেল, একটা কলার কাঁদি মনে হয় কাটার মতো হয়ে গেছে, তো সেটা যদি কাটার মতো হয় তাহলে কাটবে। আর আমি এখন ওপরে উঠবো, দীপিকাকে একটু চা করে দেবো। কালকে কী হয়েছে না, এমন ঘুমিয়েছি, মানে সন্ধেবেলা শুয়েছি আর ঘুম ভাঙেনি, না দুধ ফুটিয়েছি। ওই কিছু ওই যে কলার বড়া করেছিলাম সেটা ছিল, একটা রুটি ছিল, অল্প ভাত ছিল, এইসব দিয়ে ও দীপিকার বাবা খেয়েছে, কিন্তু মেয়েটা কিচ্ছু খায়নি। আর আমি তো রানাঘাটে গেছিলাম মাল আনতে, তো বিকালবেলা ফিরলাম, এসে ভাত খেয়েছি, সেজন্য আমার তো খিদে পায়নি। আর পুজো টুজো দেওয়ার পরে শুয়েছি আর ঘুমিয়ে গেছি। সে সারা রাত মানে কিভাবে মানে ঘুমিয়েছি। যখন 2:30 বাজে তখন উঠলাম, উঠে তখন আমি বলছি এবার কাজটা সেরে নিই। তারপরে ফোনটা দিয়ে দেখছি, ফোনটা নিলাম, নিয়ে দেখি 2:31 বাজে। তো আবার শুয়ে পড়লাম, দিয়ে উঠে এই কাজ টাজ করলাম সব। এবার যাবো পরে একটু চা করবো। চলো সারাদিন সঙ্গে থাকো। এই বিস্কুটটা আমি বার করলাম, এটা খুবই সুন্দর খেতে, এটা দিয়েই এখন চা খাওয়া হবে। তো চলো চাটা বানিয়ে নিই। দীপিকার বাবা তো ওর চাটা রেখে দেবো, গরম করে দেবো, কারণ মেয়েটা যেহেতু রাত্রে কিছু খায়নি, সেই জন্যে ওকে আগে একটু চা দিই। চা খেতে চায় না, দুধও ফোটায়নি, দুধটাও বার করবো এখন ফ্রিজ থেকে, দুধও খায়নি। তোমরা তো দেখছিলে যে আমি চা খাওয়া ছেড়েই দিয়েছিলাম, ছেড়ে দিয়েছি, কিন্তু ওই পিসির বাড়িতে আর দিদির বাড়িতে গিয়ে না চা খেয়েছি দুবেলা। দুবেলা না হলে একবেলা তো খেয়েইছি। ওখানে গিয়ে আবার সেই অভ্যাসটা হয়ে গেছে। বাড়ি এসে তো খাচ্ছিলাম না, এই আজকে আবার মা ডাকলো, কালকে রাত্রিবেলা কিছু খাইনি বলে, তাই একটু খেলাম চা বিস্কুট। আর ওই বিস্কুটগুলো খুব সুন্দর খেতে, উত্তরপ্রদেশের বিস্কুট। এই যে বিড়ালের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, কি সুন্দর কালারটা। কিন্তু আমার না বিড়ালের বাচ্চা মানে কুকুরের বাচ্চা দেখলে খুব ভালো লাগে, কিন্তু বিড়ালের বাচ্চাগুলোকে দেখলে আমার গায়ের মধ্যে কেন সিঁড়িয়ে ওঠে, কেন কি জানি লোম ফোম দেখে মনে হয়। মা আবার ওদেরকে বিস্কুট দিচ্ছে, 3টে তো বিড়ালের বাচ্চা ওইখানটায় আছে। ওরা জন্মেই ছিল মনে হয় আমাদের বাড়িতে, তারপরে তো চলে গেছিলো ওর মা ওদেরকে নিয়ে, তারপরে আবার এসেছে নাকি, এখন আবার কিছুদিন থাকবে। যেখানে জন্মায় সেখানে নাকি থাকে, পিসি বলছিল। আজকে আজকে রান্না হবে তোমার পুঁই শাক, ওই বাড়ি থেকে এনেছে বাবা। এই কুমড়ো মনে হয় শুকিয়ে গেছে কেমন, আর 2টো কুমড়ো আছে, এটা আর একটা পটল ফটল দিয়ে পুঁই শাক রান্না করেছে মা। এই যে রুটি খেতে বসেছি পুঁই শাকের তরকারি দিয়ে। তারপরে এই যে আম, উত্তরপ্রদেশের আম তো তোমাদেরকে দেখানো হয়নি, আর কয়েকটা আছে মনে হয় 4-5টা, আর একটু বোঁদেও নিয়েছি। তারপরে দেখো আর একটা নতুন খাবার, পোটাটা পোটাটা স্পাইসি বিস্কিট। তো এটা এখন খুলবো। সেই মা উত্তরপ্রদেশে যাওয়ার আগে কিনেছিল, দিয়ে ফ্রিজের মধ্যে রাখা ছিল, খেয়ালই হচ্ছিল না, মানে আজকে দেখতে পেলাম ফ্রিজ খুলে, ভাবলাম আজকেই খাওয়া যাক। তখন সন্ধ্যাবেলা আবার মা চা বানাচ্ছে, মাকে বললাম দুধ চা বানাও। পড়ানো ছিল, ঘুমিয়ে পড়েছিলাম, 4টের সময় ঘুমিয়েছি, দিয়ে অ্যালার্ম দেওয়া ছিল তোমার 5:20, 5:30টায় যাবো ভেবেছিলাম। দিয়ে মাও ডাকেনি, ভাবছে পড়ানো নেই হয়তো। দিয়ে 6:45টায় ঘুম থেকে উঠলাম, মানে তোমার ওই 6:40, দিয়ে তারপর পড়াতে গেলাম, পড়িয়ে আসলাম 9:20। দিয়ে এখন এই চা খেতে এসেছি, মানে রান্নাঘরে এসেছি, মা রুটি বানাবে, দুধ চা অনেক দিন পর আজকে খাবো। আজকে খুব চা খেয়ে নিলাম সকাল আর সন্ধ্যা, কিন্তু চা আর খাবো না, ও ঠিকই ছিল না চা খাওয়াই ঠিক। 2 রকমের বিস্কুট খেলাম, 2 রকম না 3 রকম, আর 1 রকমের ছিল ওটা খেলাম, তারপরে মেরি বিস্কুট আর ওটা। তো এই যে আজকের বাজার, শসা এনেছে, আলু এনেছে, জিরে, তারপরে মিট মশলা, ভিন্ডি, আদা, আর কি এনেছে, আর একটা কী মশলা ওটা, হলুদ মনে হয়। যাই হোক, চলো আবার সেই উত্তরপ্রদেশে ফিরে যাই, ঠিক আছে? আজকেও দেখে নাও গুরু পূর্ণিমার দিনেরই কিছু ভিডিও ক্লিপ, দেখতে থাকো। এই যে সব থেকে পুচকুটা বল নিয়ে কি সুন্দর ঘুরু ঘুরু করছে, এই ভালোভাবে দেখলাম এই ভিডিওটাতেই। এর আগের ভিডিওগুলো তো সেই মানে ঠিক মানে এতক্ষণ ধরে দেখা যায়নি। খুব ভালো লাগছে দেখতে, গুড়গুড় গুড়গুড় করে হেঁটে যাচ্ছে, খুবই অল্প বয়সে হাঁটতে শিখেছে। তারপর চলো এবার গান শোনা যাক।
শুনলে একটু মায়ের গান, মায়ের একটু তালটা একটু কম আছে, তাল গানটা। সুর ভালো করে, একটু উচ্চ স্বর, কিন্তু সুর ভালোই করে, শোনো তোমরা, যথেষ্ট ভালো করে, কিন্তু ওই তালটা মানে কম আছে। যাই হোক, এই যে এখানেও খেলা করছে এরা 3 রকম, মানে 3 জনেই একই রকম ড্রেস পরছে দেখতে পাচ্ছি, এখানে 3 জনেই আছে। শুকুর ভালো নাম সুকৃতি। আমি গেলেও পুচকুদের সঙ্গেই খেলা করে, এই যে বাবু দেখো কেমন করছে, বাবুকেও এটাতেই ভালো করে দেখতে পেলাম, মানে শুকুকেই বেশি দেখেছি ভিডিওতে। আর মা তো সব সময় এদের সঙ্গে থাকে, আর ওরাও তাপসি নিন্না করেই যায়। বাবু আবার কাঁদছে কেন কি জানি, ওকে মনে হয় জোর করে নিয়ে যাচ্ছে হয়তো সরস্বতী দি। তো দেখতে থাকো। এটা মনে হয় পরের দিন, ওটা ছিল মানে গুরু পূর্ণিমার দিনের রাত্রিবেলা যতদূর সম্ভব। পরের দিন মা দেখো কত বড় টিপ পড়েছে। শুকু, মা, সবাই মিলে কোথায় একটা যাবে, আর এইদিকে দেখো আমাদের পশ্চিমবঙ্গের লোকজন, বাবাও আছে এখানে, সবাই মিলে, কাকু জেঠু বাবা সবাই মিলে এখন সবজি কাটছে, আলু ছাড়াচ্ছে, আর নানান রকমের সবজি আছে। নেপালের একটা কি ছোট্ট মার্কা একটা সবজি মা বাড়িতে এনেছিল, পটলের মতো, আমাকে দেখাবে বলে মনে হয় 3টে এনেছিল। তো ওই সবজিটা এখানে দেখছি না। 4 চাকা করেই যাবে এখন, মাসি, মা, শুকু যাবে, আর ওই চালিয়ে নিয়ে যাবে বেচু জেঠু। রোদ্দুর তো ভালোই উঠেছে দেখছি আজকে, আগামীকাল চলে আসবে বাড়ি। তার মানে এটা কত তারিখ, মনে হয় 11 তারিখ, 8 তারিখে বেরিয়েছে, 9, 10, 11, শনিবার না শুক্রবার। আর আজকের দিন আমি পিসির বাড়ি থেকে তোমার দিদির বাড়িতে এসেছিলাম। ভীষণ রোদ্দুর দেখা যাচ্ছে, তবে এবার আর মনে হয় অতটা গরম নেই, যেহেতু বৃষ্টি হয়েছে, নয়তো একবার এত গরম লাগে। উত্তরপ্রদেশে মনে হয় গরমটা একটু বেশি, জানো। এখন তো সব জায়গায় গরম পড়ছে এই 2 বছর ধরে, তবে এই বছরটাই অন্য বছরগুলো, আগের 2 বছরের তুলনায় গরম কম পড়লো। তো দেখে নাও উত্তরপ্রদেশের আশেপাশে মানে বাজার ঘাট কেমন হয়, হাট বাজার। এই যে ইলেকট্রিকের একটা দোকানে কি কুলারের মতো ছোট্ট একটা কি নেবে বলে গেছিলো দোকানে, কিন্তু সেই পছন্দ হয়নি, বেশি বড়। এটা মনে হয় সেই কাঠগোলাপ, তাই না? খুব সুন্দর, দেখো ফুল ফুটে আছে সাদা সাদা, পাতাগুলোও খুব সুন্দর লম্বা লম্বা। তো জিনিসটা তো আর পেলো না, এবার বাড়ি যাচ্ছে, মানে আশ্রমে ফিরছে। আর ভিডিও ক্লিপ করে দিয়েছে শুকু। মা তো গল্প করছে যে শুকু আমাকে শিখিয়ে দিচ্ছে, তাপসি নিন্না এসা কিজিয়ে। জলের বোতল রাখা এখানে, মনে হচ্ছে ভালোই আনন্দ করেছে সবাই মিলে, কিন্তু জিনিসটা পাওয়া গেলে আরও ভালো হতো, পুরো ফালতু বেরোনো হলো। আর এখান থেকেই মানে এখানেই বেরিয়েই আম কিনেছিল আমার জন্য, মাসিই কিনে দিয়েছিলাম। কি আম বলে ওগুলোকে, দেখো শুকু দেখো রোদ্দুর আসছে। মা তো শুকুকে একটা ছবিতে দেখলাম, সেটার ভিডিও বানায়নি মা, সেই পুরো মাথায় সেই ছোটো ছোটো, এখান থেকে নিয়ে গেছিলো কিনা জানি না, আমার সেই ছোটো ছোটো কাঁকড়া ক্লিপ হয় না, কি টুনি ক্লিপ না কি বলে, ওই ক্লিপ দিয়ে সারা মাথা একদম সাজিয়ে দিয়েছিল। দেখো পোজ দিচ্ছে, দেখো কেমন। শুকুকেও কত বড় বড় লাগছে, বাবুকেও লম্বা লাগছে, পুচকুটাকে তো এখনও দেখলামই না। খুবই ইচ্ছা থাকলো দেখার, এই ছোটো অবস্থাতে দেখতে আরও বেশি ভালো লাগে। আমি যখন যাব দেখবো হয়তো তখন বড় হয়ে যাবে। আমি আগের দিনে একটা ভিডিওতে বলেছিলাম যে 2025 সালে গেছি, এটাই তো 25 সাল, আমি 2024-এর যোগ্যতে গেছিলাম, তোমার ফেব্রুয়ারি মাসে মনে হয়, হ্যাঁ ওই গেছি, তারপর আর যাওয়া হয়নি। 26-এ আশা করছি যেতে পারবো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।